কসবা কাণ্ডে তোলপাড় রাজ্য। কলেজে পরিচালন কমিটির বৈঠক রয়েছে আজ। ইতিমধ্যেই আপনারা জানেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে কসবা ল কলেজ। ক্রাইম সিনের নিরাপত্তার জন্য বন্ধ করা হয়েছে কলেজ। একগুচ্ছ নয়া সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে আজকে এই পরিচালন কমিটির বৈঠকে। মনোজিৎকে বরখাস্তের নির্দেশ দিয়েছে রাজ্য। সেই বিষয়ে কি ব্যবস্থা নেবে পরিচালন কমিটি, সেদিকেও নজর আজ থাকছে। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তারপর পরিচালন কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কথা বলে নেব এই বিষয় নিয়ে আমরা আরো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ হয়ে গিয়েছে, এরই মধ্যে পরিচালন কমিটির বৈঠক, কি কি বিষয় এই আলোচনায় উঠে আসতে পারে বলে খবর? যেটা আমরা জানতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বৈঠক শেষ হয়েছে। সেই ছবি তোমাকে দেখাবো যে বৈঠক শেষে গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব তিনি বেরিয়ে আসছেন এবং জানা যাচ্ছে যে শিক্ষা দপ্তরের যে সুপারিশ সেই সুপারিশ মেনেই কিন্তু কার্যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সিকিউরিটি এজেন্সি ট্রিটমেন্ট প্লাস এক্সপেন্সেস কলেজ নেবে। আর পার্মানেন্ট গার্ড ছাড়া সিসিটিভির জন্য ই টেন্ডার যেভাবে ফলো হবে, ই টেন্ডার কমিটি রিপোর্ট দিলেই পুরো বিল্ডিং ই টেন্ডারের মাধ্যমে সিসিটিভি হবে। যত তাদের সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য, যেহেতু সেহেতু ক্লাসটা বন্ধ থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো, হ্যাঁ। এবং আমরা চেষ্টা করছি যাতে সুন্দর হয় এবং নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট তাদের যাতে আরও সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টাটা করবো। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুজ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বারখাস্ত হিসেবে পাঠাবে যাতে আগামী দিনে মেম্বারশিপ ক্যান্সেল করা হয়। এইমাত্র কলেজ করবে কিন্তু আপনার শান্ত 16 তারিখ থেকে স্যার পরীক্ষা চলবে, পরীক্ষা হবে, পরীক্ষা আটকাবে না, কমপ্লেন আটকাবে না, পার্সেন্ট আটকাবে না। কাজ করা জানতে পারি আমরা থাকলাম, এখন যখন কাজ করবো চিন্তা সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে সবাই জানি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা অন্যায় করেছে, যারা অসভ্য কাজ করেছে তাদের শাস্তি হোক, কড়া শাস্তি হোক, এবং প্রশাসনকে তদন্তের ক্ষেত্রে আমরা সাহায্য করব। এদেরকে বহিষ্কার করা হোক কলেজ থেকে, এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং আগামী যাতে কলেজের সুস্থ পরিবেশ থাকে তার জন্য টিচিং, নন টিচিং স্টাফ, স্টুডেন্টদের যাতে সরা দিতে হয় সেই জন্য আমরা চেষ্টা করব। প্লাস যদি পরিবারের বিনীতি পরিবারের কোনো মানুষ চায় তার ট্রিটমেন্টের জন্য আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব, তাতে আমরা পিছু হবো না। এ হচ্ছে আমার সিদ্ধান্ত। এবং কলেজ তাড়াতাড়ি ফেরার জন্য পরীক্ষা আনার জন্য চেষ্টা করছি। ইন দ্য মিডল্যান্ড যাতে পরীক্ষা নষ্ট হওয়া হয়
যাতে পড়াশোনার ক্ষতি না হয় তার জন্য ক্লাস বন্ধ থাকবে, কিন্তু অফিস খোলা থাকবে। সিদ্ধান্ত হলো কসবাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, কলেজে পরিচালন কমিটির বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজিৎ মিশ্র, কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, তাকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য কলেজের পরিচালন কমিটিকে ইতিমধ্যেই সুপারিশ করা হয়েছিল। সেই সমস্ত সুপারিশ ইতিমধ্যেই কলেজের পরিচালন কমিটি মেনে নিয়েছে বলেই খবর। মনোজিৎ মিশ্র, তাকে ইতিমধ্যেই কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি। কসবায় গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাকে কলেজ থেকে বরখাস্ত করা হলো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। শ্রেয়সী, ইতিমধ্যেই কলেজের পরিচালন কমিটির বৈঠক শেষ হয়েছে, কি বললেন তারা? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে কলেজের পরিচালন সমিতির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত সমিতির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলেজের গভর্নিং বডির যিনি সদস্য রয়েছেন, গভর্নমেন্ট নমিনি গভর্নিং বডির যিনি সদস্য তিনি রয়েছেন এই মুহূর্তে। আমরা তার সঙ্গে একটুখানি কথা বলে নেব, তার সঙ্গে আমরা কথা বলবো এবং সেই শিবরঞ্জন চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলবো। শিবরঞ্জন বাবু, একটা জিনিস একটুখানি বলুন, আপনারা কি দুটোর পরে কি করে দুটোর পরে কেউ কলেজে থাকবে না, কোনো স্টুডেন্ট? আপনারা সিকিউরিটি এজেন্সিদের কি সিদ্ধান্ত নিলেন? সিকিউরিটি এজেন্সি টার্মিনেট করে দেয় এবং নতুন সিকিউরিটি এজেন্সি নেওয়া। আর মনোজিৎকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ও এতদিন যে টাকা নিয়েছে ওকে কলেজে ফেরত দিতে হবে। আর যে 2জন না 3জন এক্সিস্টিং স্টুডেন্ট, ওদের রাস্টিকেট করে দেওয়া হয়েছে। মানে শুধু এক্সপালশন না, রাস্টিকেট, মানে ওরা আর কোনো কলেজে ভর্তি হতে পারে না। এক্ষেত্রে কলেজের মধ্যে সিসিটিভি ক্যামেরা আরো বেশি করে লাগানোর কথা ভাবা হয়েছে। সিসিটিভি অলরেডি আগেই টেন্ডারিং করা হয়েছে। এই টেন্ডারিংয়ের প্রক্রিয়া আগে থেকে শুরু হয়েছে। এটা এই কলেজের স্বাভাবিক অবস্থা ফিরে এলে এটা শেষ হবে। স্যার, এখানে একটা প্রশ্ন, সামনে পরীক্ষা, ছাত্রছাত্রীদের কলেজ কবে খুলবে? যেভাবে ব্যাহত হচ্ছে তাদেরকে কলেজ কবে খুলবে? আমি দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। কলেজ একটু স্বাভাবিক অবস্থা ফিরে এলে পঠন পাঠন শুরু হবে। তবে অফিসটা খোলা থাকছে, কারণ পরীক্ষার সামনে ফর্ম টর্ম ফিল আপ করতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে, অফিস খোলা থাকবে। আমাদের সঙ্গে ছিলেন কলেজের যিনি গভর্নিং বডির সদস্য এবং গভর্নমেন্ট নমিনি শিবরঞ্জন চট্টোপাধ্যায়। তা স্পষ্ট যেটা তিনি বলে দিলেন সেটা হচ্ছে যে 5খানা সিদ্ধান্ত হয়েছে এই মুহূর্তে, যেটা আমরা সকাল থেকে বলে আসছিলাম যে এক্ষেত্রে গভর্নিং বডির যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে, উচ্চ শিক্ষা দপ্তর থেকে যে সুপারিশগুলো করা হয়েছে সেই সুপারিশের উপর বিশেষ জোর দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু মনোজিৎকে বরখাস্ত করা হলো, অর্থাৎ মূল যিনি অভিযুক্ত তাকে বরখাস্ত করা হলো। বাকি 2জন যারা ছাত্র এই মুহূর্তে, তাদেরকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হলো। যে সিকিউরিটি এজেন্সি তাকে টার্মিনেট করা হলো। কলেজে শারীরিকভাবে একটা সার্ভে করা হবে, সেই সার্ভের ভিত্তিতে কিন্তু প্রয়োজন হলে আরও সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর পাশাপাশি ঠিক হয়েছে যে দুপুর 2টোর পরে কলেজে কেউ থাকতে পারবে না, দুপুর 2টোর পরে কলেজে কেউ থাকতে পারবে না, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং প্রিন্সিপাল তিনি আমাদের যেটা স্পষ্ট বলেছিলেন যে তারা চাইছেন যে কড়া শাস্তি হোক এবং একসময় তিনি বলেন যে তারা ফাঁসির শাস্তি হোক, এটা তারা চাইছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কড়া শাস্তির যেরকম দাবি করছেন তারা, ঠিক তেমনই শিক্ষা দপ্তরের যে সুপারিশ, সেই সুপারিশ মেনে তারা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা শিক্ষা দপ্তরকেও তারা জানিয়ে দিয়েছেন। এবং এর পাশাপাশি আরও একটা জিনিস জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে এক্ষেত্রে কলেজের যে
স্টুডেন্টরা যোগাযোগ রাখতে পারবে, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু তারা দ্রুত কলেজ খুলবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।